তালদির মতো জায়গায় চোর বলে পিটিয়ে পিটিয়ে টানতে টানতে মারা হলো, পোস্টারের গায়ে বেঁধে তাকে মারা হলো। এবারে খোদ পশ্চিমবঙ্গের ক্যানিং এর একটি মুসলিম যুবককে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। কোনোদিন কারো চুরি করিনি, কারো ক্ষতি করিনি, কিন্তু আমার জামাইকে যে ক্ষতি করেছে তার আমরা শাস্তি চাই। পায়ে দড়ি বেঁধে টেনে টেনে রাস্তার উপরে মাথার খুলি উপড়ে গিয়েছে। আরএসএস এর মদতপুষ্ট জায়গায় অর্থাৎ এই তালদির মতো জায়গায় একাধিক ঘটনা ঘটেছে। নিজেরা চুরি করে আমার দাদার নামে দোষ দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমার জামাই ওরকম ছিল না, আমার জামাই খুব ভালো ছিল, ওর কোনো রেকর্ড আমরা শুনিনি কোনোদিন না। যে কজন এই ক্রিমিনালটা করেছে সবাইকে অ্যারেস্ট করে সবকে ফাঁসির দাবি চাইছি আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ রবীন্দ্রনগর বলে একটি জায়গা। গত 1 তারিখে অর্থাৎ সোমবার রাতে, যেদিন রাতে প্রচন্ড বৃষ্টি হয়, সেই রাতে শেখ জামিল নামে এক 28 বছরের যুবক, সে কোনো কারণবশত তালদিতে পৌঁছে যায়। তালদিতে পৌঁছে যাওয়াতে তার দুর্ভাগ্য এটাই, সারা জীবনের মতো তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। দেখুন, মৃত্যু খুব বেদনাদায়ক, কিন্তু যেভাবে তাকে টানতে টানতে টেনে হিঁচড়ে পেটানো হয়েছে এবং সেটা উঠে আসছে যে আরএসএস রা এই কাজ করেছে। কখনো আমরা উত্তরপ্রদেশ দেখেছি, কখনো গুজরাট, কখনো আহমেদাবাদ, কখনো হরিয়ানা, কখনো ইউপি, কখনো আসাম। এবারে খোদ পশ্চিমবঙ্গের ক্যানিং এর তালদির মতো জায়গায় একটি মুসলিম যুবককে, যে ড্রাইভার সে গাড়ি চালিয়ে বেড়ায়, সে রাতে ফেরার সময় ভুলবশত ট্রেনে তালদি নেমে যায়, অর্থাৎ লাস্ট ট্রেন ফিরতে পারেনি, তার কারণে তাকে সারা জীবনের মতো পৃথিবী থেকে চলে যেতে হলো, অর্থাৎ পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে। আমরা পৌঁছে গেছি সেই শেখ জামিলের বাড়িতে। আমি জামিলের মায়ের সঙ্গে কথা বলবো, তার পরিবারের সঙ্গে কথা বলবো, এবং তার ছোট্ট একটি বাচ্চা আছে যার বয়স মাত্র 5 থেকে 6 বছর। আমি দেখাবো সেই জামিলের বাড়িটা, অবস্থাটা দেখুন। যেটা উঠে আসছে যে শেখ জামিল চুরি করেছে, কিন্তু আমরা পরিবারের সঙ্গে কথা বলবো, একটু দেখাবো। এদিকে দেখুন শেখ জামিলের বাড়ি, এটা একটি সাদামাটা পরিবার, খুবই গরিব পরিবার, হতদরিদ্র পরিবার বলা যায়। তার বাড়িতে উপার্জন করার মতো আর কেউ নেই। শেখ জামিলের বাবা বৃদ্ধ, মাও একেবারে অচল অবস্থা বলা যায়, যে মাও বৃদ্ধ মানুষ, তারা বাড়িতেই থাকেন। মুসলিম পরিবারের মহিলা, তারা অসহায় এবং তারা বাড়িতেই থাকেন। শেখ জামিলের 3টি বোন আছে, তার মায়ের করুণ অবস্থা যে তার একটি ছেলে, তার উপার্জনের এই বাড়িতে আর কেউ নেই, এবং তার যে বাচ্চা, ছোট্ট বাচ্চা, সে দেখুন সে কিছু জানে না, জেনেও জানে না শেখ জামিলের এই ছোট্ট বাচ্চা। তার স্ত্রী বর্তমানে এখানে নেই, থানাতে গেছে, তার কেস কামারির জন্য কিভাবে তারা আশ্রয় মিলবে সেখানে গেছে। জামিল সম্পর্কে যেটা জানতে পারছি, আমি জামিলের শাশুড়ির সঙ্গে প্রথম কথা বলবো। আপনার তো জামাই কেমন ছিল? এই ছেলেটা খুব ভালো ছিল, এই ছেলেটা কোনোদিন চুরি করতে পারে না। আমার জামাই বৈশিষ্ট্য ভালো ছিল, কোনোদিন কারো চুরি করিনি, কারো ক্ষতি করিনি, কিন্তু আমার জামাইকে যে ক্ষতি করেছে তার আমরা শাস্তি চাই। আর এই বাচ্চাকে নেওয়ার জন্য, এই বাচ্চার যে শাস্তি আমরা চাই, ওই বাচ্চার যেরকম শাস্তি, ওর শাস্তি যেরকম চাই, যেরকম আমাদের বাচ্চা যেরকম কোল খালি করেছে, ওর ওরকম কোল খালি যেরকম আমরা দেখতে চাই। এটাই আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলছি। আমার এই সময় আমার বাচ্চা, আমার বিধবা হয়েছে এই বয়সে, যেরকম আমরা এটাই চাই। জামিলের মা, জামিল কেমন ছিল? আমার ছেলে খুব ভালো ছিল, আমার ছেলের পুরো ঘটিয়ারিতে ভালো রিপোর্ট, কেউ বলতে পারবে না আমার ছেলে খারাপ। ভালো লেখাপড়া শিক্ষিত, আমার ছেলে গাড়ি চালাতো। এবারে কিরম ভাবে ও তালদি পৌঁছে গেছে, এইসব কেস হয়েছে, এসব বিষয় আমি ভালোভাবে সঠিক জানি না, কিন্তু আমরা সকালে খবর পেয়েছি আমার ছেলেটার মরা অবস্থায় পেয়েছি আমি। যারা যারা করেছে, এতে 6 জন লোক আছে, যারা যারা করেছে সবাইকে ধরে অ্যারেস্ট করে যেন সবাইকে শাস্তি দেওয়া। জামিলের বোন এসছে এখানে, আপনার ভাই কেমন ছিল? আমার দাদা খুব ভালো ছিল, একটা ড্রাইভিং ছিল, ওনার অন্যান্য জায়গা থেকে মালের অর্ডার আসতো, মাল সাপ্লাই করতে সেখানে যেত। এবার কি কারণে গেছে, মাল সাপ্লাই করতে গেছে কি অন্যান্য কোনো বিস্তারিত কোনো কারণ আমি সেটা বলতে পারবো না বিষয়টা কি। অথচ কেস আছে আপনার? না কোনো কেস নেই, না পুলিশের কাছে, থানায় কোনো কেস আছে, চুরির কোনো কেস আছে? দাদা এই পর্যন্ত কোনো রকম কেস নেই, পুলিশের কোনো রেকর্ড নেই? না কোনো রেকর্ড নেই। দেখুন, চুরি করার অপরাধে যাকে মারা হলো শেখ জামিল, তার কোনো পুলিশ রেকর্ডে কোনো কেস নেই, আর তাকে চোর বলে পিটিয়ে পিটিয়ে টানতে টানতে মারা হলো। আরএসএস এর মদতপুষ্ট জায়গায় অর্থাৎ এই তালদির মতো জায়গায় একাধিক ঘটনা ঘটেছে। কখনো স্কুলে, কখনো ট্রেনে যাওয়া, বিভিন্ন ভাবে আরএসএস রা মুসলিমদের উপরে অত্যাচার করে, সেটা উঠে এসেছে একাধিকবার। বিশেষ করে ক্যানিং এর মতো জায়গায়, ক্যানিং, তালদি সহ একাধিক জায়গায় এই ঘটনা বারবার ঘটছে। কি দাবি করবেন আপনারা? আমি প্রত্যেকটা অফিসারের কাছে এইটাই অনুরোধ করব যে এই পর্যন্ত যা হয়েছে, আমরা 48 ঘন্টা যে টাইমটা দিয়েছিলাম, প্রত্যেকটা ক্রিমিনালকে অ্যারেস্ট করা হয়, আমাদের এই দাবিটাই ছিল। কিন্তু পুলিশ কি করছে আমাদের মাথায় ঢুকছে না। এখনো পর্যন্ত 2 জনকে রেখে দিয়েছে, তাদেরকে মারধর করে তাদের মুখ থেকে সত্যি কথাটা বের করে দেওয়া দরকার আছে, যে কি কারণে তারা এতটা তার উপরে অত্যাচার করলো। আর তাদের পায়ের তলাতে কারেন্টের দিয়ে তাতে পোস্টারের গায়ে বেঁধে তাকে মারা হলো,
পায়ে দড়ি বেঁধে টেনে টেনে রাস্তার উপরে মাথার খুলি উপড়ে গিয়েছে, পিছনে মানে পুরো মানে দেখার অবস্থা নেই, এমন ভাবে তাকে মারা হয়েছে। এমনকি মারা যাওয়ার আগে পর্যন্ত আমার দাদা এই কথাটাই বলেছে যে আমি চোর নয়, আমি চুরি করিনি, যদি আপনাদের মনে হচ্ছে যে আমি চুরি করেছি আপনারা আমাকে থানাতে আমাকে দিয়ে দিন, আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিন, এমন পর্যন্ত বলেছে। একটা চোর কোনোদিন এরকম কথা বলতে পারে না। এই সরকার শাসনকালে আরো বেশি করে ঘটছে বলে জানা যায়। কিন্তু দেখুন এই হতদরিদ্র পরিবারের অবস্থা, যাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, একমাত্র উপার্জনকারী শেখ জামিল, আজ তার পরিবার একেবারে পথে বসে গেছে বলা যেতে পারে। দেখুন ছোট্ট ছেলে তার, একেবারে হতদরিদ্র পরিবার। সে জামিল যতক্ষণ খেটে আনে চলে তাদের সংসার। জামিলের শাশুড়ির কাছ থেকে আমি কথা শুনলাম, কি বলবেন, কি মনে হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে যে একটা ভালো ছেলেকে পিটিয়ে পিটিয়ে মারলো তালদির মতো জায়গায়? আমরা শাস্তি চাই, ওর শাস্তি চাই, ওর শাস্তি চাই। আমার জামাই ওরকম ছিল না, আমার জামাই খুব ভালো ছিল। ওর কোনো রেকর্ড আমরা শুনিনি কোনোদিন, না কোনোদিন আমরা ওর রেকর্ড শুনিনি, ও খুব ভালো ছিল। দেখুন তার অবলা মা বোল হারা হয়ে শুধু অঝরে কাঁদছেন। তার মায়ের চিত্র আমি আরো একবার দেখাবো, কি বলবেন আপনি? দেখুন মুখ দিয়ে কথাও আসছে না, মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছে তাদের কথা। আমি আর কিচ্ছু বলতে পারছি না। আমি আসবো জামিলের আরেকটি বোন, আমি আরেকবার শুনবো তোমার কাছ থেকে। তোমরা তো ছোটবেলা থেকে ভাইকে নিয়ে মানুষ হয়েছো, ভাই তোমাদের বড় ছিল, ভাই উপার্জনকারী ছিল এই সংসারের। তোমার ভাই যেভাবে মারা গেল, তোমার কি মনে হয় কোন রকম ভাবে কি তোমার ভাইয়ের প্রতি কোনো সন্দেহ ছিল যে চোর বলে আখ্যা দিচ্ছে? কি না, বলবে তুমি? আমার দাদা চোর ছিল না, আমার দাদা ট্রাক ড্রাইভার। উল্টে আমার দাদার জিনিসপত্র চুরি হয়েছে, ওয়ালেট ছিল, পার্স যাকে বলা হয়, রূপোর চেন ছিল, রূপোর মোটা ব্রেসলেট ছিল, ওগুলো সব চুরি করা হয়েছে। তারা চুরি করে আমার দাদার নামে দোষ দিয়েছে নাকি আমার দাদা নাকি চোর। আমার দাদা চোর নয়, আমার দাদা ট্রাক ড্রাইভার, কাজের জন্যই নিশ্চয়ই বার হয়েছিল, তাই তাল দিতে গিয়ে পৌঁছেছে। ওরা নিজেরা চুরি করে আর আমার দাদার নামে দোষ দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। শেষ পর্যন্ত কি দেখলেন আপনি? শেষ পর্যন্ত আমি এটাই বলতে চাই যে কজন এই ক্রিমিনালটা করেছে সবাইকে অ্যারেস্ট করে সবকে ফাঁসির দাবি চাইছি আমি। কিভাবে চলবে আপনাদের পরিবার, আপনার ভাবির বা আপনার এই ছোট্ট ভাইপো কিভাবে মানুষ আমার হবে? এই ভাইপোটার এর ভবিষ্যৎ পুরো এখন পড়ে আছে। আমার ভাবিকে যে কোনো রকম মানে সরকারের দিক থেকে আমি এইটাই অনুরোধ করবো, একটা সরকারি চাকরি দেওয়া হোক, আর এই বাচ্চাটার জন্য 10 লক্ষ টাকা এই বাচ্চার লাইফের জন্য দেওয়া হোক। দেখুন তারা ক্ষতিপূরণের দাবি করছে, কি করবে তার ভাবি? একেবারে হতদরিদ্র পরিবার, একমাত্র উপার্জনকারী, তারা আজ অসহায় হয়ে পড়েছে। তার ছোট্ট বাচ্চাকে একটু দেখাবো, সেই বাচ্চাকে না দেখালেও নয়, সেই বাচ্চাটা বসছে, সে জানে না আজু তার কি হয়েছে। শেখ জামিলের বাড়িতে আমরা গেছিলাম, কথা বললাম তার পরিবারের সঙ্গে, তার মায়ের সঙ্গে, তার শাশুড়ির সঙ্গে, তার বোনেদের সঙ্গে। এবার আমি জানবো তার প্রতিবেশী যারা আছে এখানে। আপনারা তো এখানেই বাস করেন, শেখ জামিলকে আপনারা চেনেন? হ্যাঁ, কিভাবে চেনেন? পাড়ার ভাই দেওয়ার সম্পর্ক হয়, আমি না ভাবি হই। খুব ভালো ছেলে ছিল। ও কি চুরি টুরি করতো? না, কোনদিন পুলিশ এসেছিল ওর না বাড়িতে? কোনোদিন আসেনি। কি ভালো মনে হয় যে পিটিয়ে পিটিয়ে মারলো, কি বলবে তোমরা? পিঠে পিঠে মারলো, যারা মারলো তাদের শাস্তি দেওয়ার দরকার। দেখুন প্রতিবেশীদের চোখেও জল, তারাও বলছে যে সত্যি একটা ভালো ছেলেকে পিটিয়ে মারা হলো, কি বলবেন আপনি? এরকম করা উচিত নয় বাবা, যে এই ভালো ছাবাল অল্প বয়স, তার একটা বাচ্চা রয়েছে, তার এরা মারা দরকার ছিল না। তার চুরি করেছে, কই চুরির প্রমাণটা দে। তোমরা তো এখানে আছো, বাস করো, তা কোনোদিন ওর বাড়িতে পুলিশ এসেছিল? না, কোনোদিন আসেনি। ও নিজের ধান্দা ঘরে, ও কি আর কারো ধান্দা ঘরে না। ও নিজে খাটে, নিজে আসে, নিজে খায়, নিজের রাস্তায় দেয়, কাজে থেকে আসবে, খাবে দাবে, নিজের ঘরে থাকবে। ও ওইসব ধানে ছিল না বাবা। শেখ জামিলকে আপনি কিভাবে চেনেন? ভালো ছেলে, এই তো আমাদের পাশাপাশি কে হয় বাড়ি। আপনার? আমার কেউ না, আমার পাড়াপড়শি, কিন্তু খুব ভালো, খুব ছেলেটা এরকমই চুরি চোর করতো কি না, না ছেলেটা? কোনো ওইরকমই চোর এরকম না। ছেলেটা ভালো ছেলে, আর এমনি ওই গাড়ি চালায়, কিন্তু খুব ভালো ছেলে। আমাদের পাশাপাশি বাড়ি, ওরকমই চোর ডাকাত ওরকম আমি কোনোদিন দেখিনি, আর এরকমই কেউ না। আর ছেলেগুলো যে ওই রকমই চোরের মতন যে পিটিয়ে মেরেছে, যে ওই রকমই মার মেরেছে, পশুদের থাকা তো খারাপ মার মেরেছে। ওই জন্য বলি যে ছেলেগুলো মেরেছে তাদেরকে কঠিন শাস্তি দিলে তাহলে ভালো হবে। নাহলে আজকের ওই ছেলেকে মেরেছে, কালকের আরেক ছেলেকে মারবে, আরেকটা ছেলেকে মারবে, কিংবা আমারও ছেলে আছে একটা, সেরকমই মারবে। আমার তো একটা ছেলে, যদি বা সেই রকমই মারে, আজকের কি রকমই অবস্থাটা করে মেরেছে, আর জীবনটা গিয়েছে রাস্তায় ফেলে। ওই রকমই যাওয়াটা ওরকমই। ওটা কি মানুষ বলে কিছু নেই, বলে যে আমরা পিঁপড়ে মারতে ভয় করি, কিন্তু একটা ছেলেকে কি করে মারলো ওই রকমই রাস্তায় ফেলে। টিয়ারি শরীফের এই রবীন্দ্রনগরের যুবককে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, এমনকি তাকে টানতে টানতে মারা হয়েছে। বহু মানুষ তাকে বারণ করেছে, তারপরেও তারা শোনেনি। যেটা জানা যাচ্ছে যে আরএসএস এর মদতপুষ্ট এই যুবকরা তার মুসলিম নাম শোনার কারণেই তাকে পিটিয়েছে, চোরের নাম যুক্ত করে। কারণ আমরা দেখেছি যেগুলো ঘটনা ঘটে, সেই ঘটনায় তারা কিন্তু একমাত্রই আরএসএস এর এটাই কাজ, কিছু ঘটলেই তারা চোর বা কোনো একটা প্ল্যান তারা সাজিয়ে রাখে।
তাই মুসলিম যুবককে যেভাবে পিটিয়েছে সেই গ্রামে আমরা এলাম এবং তার প্রতিবেশীর সঙ্গে অনেকের সঙ্গে কথা বললাম। তাদের একটাই দাবি, ছেলেটা খুব ভালো ছিল, চোর ছিল না। তার পুলিশের খাতায় কোনো চোরের রেকর্ড নেই, তারপরেও তাকে পিটিয়ে পিটিয়ে চোর বলে হত্যা করা হলো। তার পরিবারে মা আছে, 3টি বোন আছে, তার ছোট্ট বাচ্চা আছে, তার স্ত্রী আছে, কিভাবে চলবে তার? সেই ছিল একমাত্র উপার্জনকারী। প্রশ্ন উঠছে, সরকার কি এখনো পর্যন্ত নিশ্চুপ হয়ে থাকবে এইভাবে, না মুখ খুলবে? আমরা কখনো উত্তরপ্রদেশ, কখনো গুজরাট, কখনো দিল্লি, কখনো হরিয়ানা, কখনো আসাম, এবার খোদ পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ঘুটিয়ারি শরীফের সেই ঘটনা। এই পরিবারটা কোথায় যাবে? আগামী দিনে কিন্তু এই পরিবারটা ভেসে যেতে চলেছে। এভাবেই একের পর এক ঘটছে।